الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ব্যক্ত করে রাস্তাঘাট একেবারে চলাচলের অবস্থানে এই রাস্তাকে অতিক্রম করে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দেওয়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমনিভাবে শান্তিকে তোমাদের মধ্যে উপহার স্বরূপ দিয়েছি, শান্তির পাশাপাশি কষ্টকেও তোমাদের জন্যই উপহার স্বরূপ দিয়েছি। প্রশ্ন করতে পারেন, নবীর শান্তি তো আমাদের ভালোর জন্য আর কষ্ট তো আমাদের কষ্টের জন্য, তাহলে এই শান্তি এবং কষ্টকে পাশাপাশি দেওয়ার দরকার কি ছিল? কি বলেন? প্রশ্ন আসে না কথা ভাই? শান্তি এবং কষ্টকে দুইটা পাশাপাশি দেওয়ার দরকার কি ছিল? শুধু শান্তি কষ্ট নয়, বলে দুনিয়ার জমিনে যত কিছু জিনিস আছে সমস্ত জিনিসের পাশাপাশি কিন্তু আরেকটা
এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি কলম চায়, তাহলে ওই বন্ধুর কথা প্রসঙ্গে বলে কি ব্যাপার, কলম টলম নাই না কি বলে। আরেক বন্ধু যদি সারাদিন শুধু বসে বসে খায়, আরেক বন্ধু তাকে কথা প্রসঙ্গে বলে কি ব্যাপার, কোনো কাজ কাজ নাই না। তাহলে বোঝা গেল কাজ হলো মূল উৎস আর টাজ হলো এটা কথা প্রসঙ্গে বলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শান্তি এবং কষ্টকে দুইটা পাশাপাশি রেখেছে, এটা অর্থ আছে অবশ্যই। বলে শান্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম বান্দাকে ভালোবাসার উদ্দেশ্যে, আর কষ্টটা দিলাম যেন বান্দা কখনো কখনো আমাকে ভুলে যেতেও পারে। ওই সময় আমি কষ্ট দিয়ে বান্দাকে আমার রাস্তা থেকে ধাবিত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কষ্টের দরকার আছে কিনা ভাই বলেন? তাহলে বোঝা গেল শান্তিও আমাদের জন্য উপহার, কষ্টও আমাদের জন্যই উপহার। এখন সারা দিন রাত 24টা ঘন্টা আমাদের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আল্লাহ তাআলা এই দেশের অবস্থা আবহাওয়া মাত্রা যদি সুন্দর নির্মল রাখতো, তাহলে আমাদের কিন্তু আল্লাহ তাআলার কথা এখন যেমন স্মরণ হচ্ছে এই পরিমাণ স্মরণ কিন্তু হইতো না। কি বলে কথা দিতে বলে কেন? বলে আল্লাহ তাআলা যদি পানির সময় পানি দেয়, যতটুকু দরকার ততটুকুই দেয়। আল্লাহ তাআলা যদি রোদের সময় রোদ দেয়, যতটুকু দরকার ততটুকুই দেয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাতাস দরকার, যতটুকু দরকার ততটুকুই দেয়। যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে আজকে আমরা যেভাবে মনে করেন ফেনী জেলার মানুষরা যেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, কুমিল্লার মানুষগুলো যেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, ওই রকম স্মরণ কিন্তু তখন আর করা সম্ভব আল্লাহ তাআলার কাছে স্মরণ করতে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজশাহী জেলার মানুষকে, নাটোর জেলার মানুষকে যেভাবে শান্তিময় অবস্থার মধ্যে রাখছেন পুরো এলাকা দিয়ে, ওই রকম যদি কুমিল্লার মানুষ, ফেনীর মানুষকে যদি এরকম পুরো স্থান দান করত, তাহলে ওই স্থানের মধ্যে বন্যা হলেও কিন্তু তাদের গ্রামগুলো ডুবে যেত না। কি করতে আমরা যেভাবে অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করছিলাম, কিন্তু কুমিল্লা এবং ফেনীর মানুষ যেভাবে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আর বৃদ্ধ বৃদ্ধ মা বাবাকে শত শত সন্তান কাঁধে করে নিয়ে গিয়ে উঁচু স্থানের দিকে ধাবিত হচ্ছে। ঘরের মধ্যে সুন্দর দামি দামি বস্ত্র, দামি দামি খাট আলমারি যেভাবে তার কষ্ট করে যখন উঁচু স্থানের মধ্যে নিয়ে যাইতেছে, যেভাবে নিয়ে যাইতেছে, এই রাজশাহী এবং নাটোর জেলার মানুষ কিন্তু ওইভাবে কষ্ট করছে না। কি বলে? তারা প্রতিকূলতার অবস্থানকে অপেক্ষা করে তাদের ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র ছিল, তাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য, তাদের মা বাবার জীবন বাঁচানোর জন্য, তাদের নিজের জীবন বাঁচানোর জন্য ওই হাজার হাজার টাকার বাড়ি ঘর একবারে নিঃশেষ করে দিচ্ছে। তারপরেও কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার কথা তারা একবারও কিন্তু ভুলতেছে না। কি বলে? অনেক মানুষ খবরে দেখেছে যে টিভির পর্দায় খবরে দেখাইতেছে শত শত গরু মহিষ বন্যার পানিতে ভেসে যাইতেছে, ছোট্ট ছোট্ট মাসুম সন্তান বৃষ্টির পানির মধ্যে ডুবে একেবারে মরে যাইতেছে। কিন্তু তাদের জীবন জীবিকার অবস্থা দেখেন, আর আজকে আমাদের জীবন জীবিকার ব্যবস্থা দেখেন। আজকে আমাদের আল্লাহ তাআলা উঁচু স্থান দিয়ে শান্তি দিলেন, কিন্তু ওই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিচু স্থান দিয়ে কষ্ট দিয়েছে। কারণ কি? বলে তারা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। কি বলেন কথা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি মানুষকে শুধু ইবাদত করার জন্য পাঠাই নাই। আমার যদি ইবাদতের দরকার হইতো, তাহলে পশু পাখি যেভাবে আমাকে স্মরণ করত, পশু পাখি যেভাবে স্মরণ করে, ওই পশু পাখির সেজদা, পশু পাখির ডাক, পশু পাখির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিগফার দিয়ে আমার দরবার পরিপূর্ণ হয়ে যায়। তো বলুন সুবহানাল্লাহ। মানুষকে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই, তাহলে পাঠাইলো কেন? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক এবং দৌলত দিয়ে দুনিয়ার জন্য পাঠিয়েছে, যেন তারা হালাল হারাম ভালো মন্দ এই সমস্ত জিনিস যাচাই এবং বাছাই করে দুনিয়ার জমিন থেকে পরকালে যায়। যদি ইবাদত করার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইতো, তাহলে আজকে আমাদের খাবার কোনো দরকার ছিল না, আজকে আমাদের পেশাবের কোনো দরকার ছিল না, আজকে আমাদের ঘুমের কোনো দরকার ছিল না। সব সময় শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই নিমগ্ন থাকতাম। কি বলেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে
মানুষকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ অবস্থায় সৃষ্টি করতে পারতেন। বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রূপ করার জন্যই দুনিয়ার জমিনে পাঠাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে, বলে আসমান বরাবর সোজা হওয়ার মতো স্বাধীনতা তাকে দান করেছে। তাদের উদ্দেশ্য হলো ফাদকুরুনি আযকুরকুম। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। কেমন স্মরণ করবে? বান্দা একবার আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে 10 ধাপ এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে দাম আছে কিনা ভাই বলেন? শেষ জামানার উম্মতের এত পরিমাণ দাম, বলে শেষ জামানার উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আয়াত নাযিল করেছে, আমাদের জন্য যতটুকু সুখবর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার থেকেও শত শত গুণ বেশি সুখবর শেষ জামানার উম্মতের জন্য দেওয়া হয়েছে। কি কথা? হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে যে পরিমাণ সুখবর তুমি দান করেছো, বান্দা সারা দিন কাজ করবে না, তারপরে দুপুরের সময় সকালবেলায় রাত্রিবেলায় ঠিক টাইমে খাবার করে রাখবে। কি বলে? বনি ইসরাইলের জামানার মধ্যে ঘটনা আপনারা শুনেছেন, বলে সকালবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন, দুপুরবেলা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন, বলে রাত্রিবেলা হলে রাত্রিবেলা সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিতেন। এর মতো শান্তি আর কোনো দুনিয়ার জমিনে আছে না। বলে যার খাবার টেনশন নাই, তার জীবনে কোনো জিনিসের টেনশন নাই। কি বলে? আমাদের যত ব্যস্ততা, যত গন্ডগোল ফেসাদ, যত রকম পেরেশানি, সমস্ত পেরেশানির মূল উৎস হলো আমাদের পেট। কি বললাম? সবকিছুর মূল উৎস আমাদের পেট। যদি পেটটাই না থাকতো, দুনিয়ার জমিনে পেরেশানি থাকতো না, টাকা উপার্জনের কোনো চিন্তা থাকতো না, কারোর সাথে দ্বন্দ্ব ফেসাদের মধ্যে লিপ্ত হওয়ার কোনো যুক্তি আসতো না, বলে সারাদিন কাজ করার কোনো যুক্তি আসতো না, বলে আমার খাবারই তো প্রয়োজন। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আমার উম্মতকে যে পরিমাণ সুখবর তুমি দিয়েছো, যে পরিমাণ নিয়ামত দান করেছো, এর থেকে বেশি কি কোন বান্দা সুখবর পাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, তোমাকে দিয়েছি আমি কিঞ্চিত পরিমাণ, কিন্তু তার থেকেও বেশি সুখবর আমি আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হলো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, মূসা, দুনিয়ার জমিনে তুমি তো কিঞ্চিত পরিমাণ পেয়ে তুমি খুশি হয়ে গেছো, কিন্তু আমি যে আমার দোস্তর উম্মতের জন্য যে পরিমাণ রেখেছি, যে পরিমাণ স্বাধীনতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি, তুমি যদি শুনতে তাহলে অবাক হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমাকে যদি কিঞ্চিত পরিমাণ দেওয়ার মাধ্যম দিয়ে আমি এত পরিমাণ খুশি হয়ে যাই, তাহলে কত কত শত শত গুণ তুমি তাদের জন্য সুখবর রেখেছো। তাহলে আমি আর আমার উম্মতের নবী হতে চাই না। আমি আজকে দোয়া করতেছি, তুমি শেষ নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত মূসা আলাইহিস সালাম স্বয়ং একজন নবী হওয়ার পরেও এত সুন্দর সুসংবাদ শোনার জন্য, এত সুন্দর সুসংবাদ দেওয়ার জন্য, শেষ জামানার উম্মত হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা শেষ জামানার উম্মতের জন্য একটা চাবিকাঠি হিসেবে দিয়েছেন। বলে কেমন চাবিকাঠি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করার কারণ হলো, শেষ জামানার উম্মতরা কাফের মুশরিকদের বড় বড় নেতারা রাসূলের উপরে এমন ঠাট্টা বিদ্রূপ একসময় শুরু করে দিল। বলে একসময় বলতেছেন যে তুমি তো নবী হয়েছো, তুমি যে সমস্ত কথা বলো সেই সমস্ত কথা হলো জাদুকরি বানোয়াট কথা বলে। তুমি যে ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিতেছো, এই কথার কোনো দলিল নাই। তুমি মৃত্যুবরণ করলে তোমার যে বংশের একটা বাতি থাকবে, এই বাতিও তো তোমার ঘরে নাই। কি বলে? আল্লাহ তাআলার আদেশে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো পুত্র সন্তান ছিল না। কি বলে? পুত্র সন্তান যদি না থাকে, তাহলে ওই ঘরের ধারক বাহক হিসাবে কিন্তু কিছুই থাকে না। বলে মেয়ে যদি জন্মগ্রহণ করে, তার প্রাপ্ত
পেলে তুমি সারা জীবনের কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও দোস্ত তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আপনাকে হাউজে কাউসারের মতো একটা সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এই হাউজে কাউসার নামক নিয়ামত যদি আপনি পাইতে চান, তাহলে আমার যে নামাজের আদেশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই নামাজকে সঠিকভাবে আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আমার রাস্তার মধ্যে কুরবানি করুন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং যারা আপনাকে নির্বংশ বলে নিরুৎসাহিত করতেছে, নির্বংশ বলে আপনাকে গালি দিতেছে, তাদেরকে বলে দেন তোমরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নিরুৎসাহিত করতেছে তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নামক একটা সূরা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা বুঝ দান করলেন। এই সূরা কাউসারের মধ্যে যে হাউজে কাউসারের কথা বলা হয়েছে, এই হাউজে কাউসার জান্নাতের মধ্যে পাওয়া যাবে। সবাই বলেন কোথায় পাওয়া যাবে? সবাই এদিকে খেয়াল করেন, কোথায় পাওয়া যাবে? জান্নাতের মধ্যে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হাউজে কাউসারের পানি তো শেষ জামানার উম্মতরা পান করবে, তাহলে তারা তো হাসরের মাঠে থাকবে, তাহলে ওই জান্নাত থেকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি কিভাবে পান করবে? কি বলেন? প্রশ্ন আসে না? মনে করেন এই মহল্লা এলাকার মধ্যে আপনারা মসজিদ ভিত্তিক যে মোটরের ব্যবস্থা করছেন, আপনারা ঘোষণা করে দিয়েছেন যে এই এলাকা যে মোটরের পানি হবে, এই আশেপাশের যত মানুষ আছে সমস্ত মানুষ ওই মোটর থেকে পানি পান করতে পারবে। এখন প্রশ্ন করতে পারেন, এই মহল্লা এলাকার মধ্যে মোটরের ব্যবস্থা আমরা করলাম, এই গোটা এলাকার মধ্যে ওই পানি সাপ্লাই দিল কিভাবে? কারণ জান্নাতের মধ্যে তো কোনো তৃষ্ণা থাকবে না, জান্নাতের মধ্যে তো কোনো ক্ষুধা থাকবে না, জান্নাতের মধ্যে কোনো খায়েশের কোনো প্রয়োজন হবে না, তাহলে ওই হাউজে কাউসার দিয়ে আমরা কি করব? কি বলেন? প্রশ্ন আসে না? কথা হয়? প্রশ্ন অবশ্যই আসতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বান্দা যখন হাসরের ময়দানে চিন্তিত থাকবে, যখন সূর্যের তাপটা মাথার উপরে চলে আসবে, যখন তার সমস্ত গুনাহ খাতাকে যখন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে, তার কলিজা একেবারে কাতর হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে ছোট্ট একটা নালী করে ওই হাউজে কাউসারের সাথে সেট করে দিবে। আর বান্দা যারা পাস করবে, যারা তৃষ্ণায় কাতর হয়ে যাবে, যারা ভয়ে একেবারে ভীতি প্রদর্শন হয়ে যাবে, ওই হাউজে কাউসারের পানি পান করে তারা মনে শান্তি অনুভব করবে। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পানি পান করার জন্য শুধু মুসলমান হইলেই আপনাকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া যাবে না। শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। সারা জীবন দান সদকা করে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এই হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে চান, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেভাবে সাহাবীরা মাতওয়ারা ছিলেন, ওইভাবে মাতওয়ারা পাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা সুযোগ সন্ধানী মুসলমান হয়ে গেছি, বলে বাতাস যেদিকে যায়, বৃষ্টির পানি যেদিকে যায়, ওই দিকেই আমরা সাড়া ধরি। কি বলেন? কথা ঠিক বলা ভাই? বৃষ্টির পানি যেদিকে যায় ওই দিকেই আমরা সাড়া ধরি। এরকম যদি উদ্দেশ্যহীন মুসলমান, উদ্দেশ্য প্রদর্শনকারী মুসলমান যদি আমরা হই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য হাউজে কাউসারের পানি নাই। আছে না? আপনি ত্রিমোহনা এলাকার মোটরের পানি যদি আপনি পান করতে চান, তাহলে এই ত্রিমোহনা এলাকার মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে। এখন এই এলাকার মধ্যে আপনি মোটরের পানিও পান করবেন, আর এই এলাকার মানুষ জামনগর বাজারে গেলে ট্যাঙ্কের উপরে ধরে দিবে। কি বলেন? এলাকার মানুষ আপনাকে পানি পান করতে দিবে না? আপনি যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে রাসূলের সাথে মহব্বত রাখতে হবে, রাসূলের সুন্নতের উপরে মহব্বত রাখতে হবে। রাসূল যেভাবে ইসলামের চাবিকাঠিটা দিয়ে গেছে ওইভাবেই দিতে হবে। বলে হুজুর আজকে আমরাও তো দাওয়াতের কাজ করি, আমরাও তো কালিমার দাওয়াত দিই, রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন, তাহলে রাসূলের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলিয়ে দেখেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কোন মিল আছে? কি বলেন? কারণ রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ জামানার উম্মত একই কালিমার দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়ে কতবার মার খেয়েছেন, কতবার গালি খেয়েছেন, কতবার তিরস্কৃত হয়েছেন, আর আপনি লা ইলাহার দাওয়াত দিতে গিয়ে পকেটের মধ্যে টাকা আসে, কেমন লা ইলাহার দাওয়াত আপনাদের?
কথা বুঝেন? লা ইলাহার দাওয়াত দিতে গিয়ে আমি একবার মার খাইলাম না, লা ইলাহার দাওয়াত দিতে গিয়ে আমি একবার গালি খাইলাম না, লা ইলাহার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানের মতো ঘটনা আমার একবারও ঘটলো না, তাহলে বোঝা গেল আপনার লা ইলাহার দ্বারা ইসলামের এক যাত্রা পরিমাণ উপকার করা নাই, হয় নাই। যেই দিন আপনি অপমানিত হবেন, যেই দিন আপনার শরীরে আঘাত করবে, সেই দিন মনে করবেন যে রাসূলের লা ইলাহার সাথে আমার লা ইলাহার দাওয়াত একেবারে মিলে গেছে। যতদিন পর্যন্ত আপনি গালি খাবেন না, যতদিন পর্যন্ত আপনি অপমান লাঞ্ছিত হবেন না, ততদিন নিজেকে আপনি দাওয়াত হিসেবে কবুল করাইতে পারবেন হবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। যদি লা ইলাহার দাওয়াত আপনার কবুলই হইতো, তাহলে আপনি সুন্দর জামা গায়ে দিয়ে লা ইলাহার দাওয়াত যদি আপনার কবুলই হইতো, তাহলে সুন্দর ফিটফাট হয়ে আপনি চলতে পারতেন না। কারণ তায়েফের জমিনে লা ইলাহার দাওয়াতের কারণে রাসূলের গায়ে, রাসূলের শরীরে যেভাবে রক্ত ঝরেছে, তায়েফের ময়দানের মধ্যে যে ঘটনা ঘটেছে, ওই রকম ঘটনা যদি আপনি না ঘটাইতে পারেন, তাহলে আপনার দাওয়াত কবুল হয় না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যেমন বাবার সন্তান, আমিও তেমন বাবার সন্তান। আপনি যে চাউলের ভাত খেয়ে বড় হয়েছেন, আমিও সেই চাউলেরই ভাত খেয়ে বড় হয়েছি। তাহলে আপনার দ্বারা ইসলামের দাওয়াত হবে না, আর আমার দ্বারা হবে কেন? কথা প্রশ্ন আসে না মনের মধ্যে? আপনিও তো বাবার সন্তান, আমিও তো বাবার সন্তান। আপনি যে চাউলের ভাত খেয়ে বড় হইলেন, আমিও সেই চাউলেরই ভাত খেয়ে বড় হইলাম। তাহলে আমার কালেমার দ্বারা আমার উপকার হচ্ছে, ইসলামের উপকার হচ্ছে, আপনার কালেমার দ্বারা ইসলামের কোনো উপকার হয় না কেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ঘরের কোণা থেকে আওয়াজ আসতেছে, ও মুসলমানগণ, ও ইমানদারগণ, তোমরা শুনে নাও, রাসূল আর এই দুনিয়ার জমিনে নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে থেকে যখন আওয়াজটা শুনতে পেয়েছে, শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আনচান সৃষ্টি হয়ে গেছে, হায় হায়, একটু আগেও তো রাসূলের সঙ্গে আমি সাক্ষাৎ করে আসলাম, আমার বিয়ের ব্যবস্থাই তো রাসূল করলো, কিন্তু এখন দুনিয়ার জমিনে নাই কেন? জিহাদের ডাক এসে গেছে। ওই ঘরের মধ্যে থেকে ধারালো অস্ত্রটা নিয়ে জিহাদের ময়দানের দিকে চলে গেছে। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে তিনার জীবন একেবারে সমূলে বিনাশ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সাহাবীদের ঈমান যেমন ছিল, তিনার বিবিদের ঈমান তেমন ছিল, তিনার সন্তান সন্ততিরও ঈমান তেমনই ছিল। কেমন ঈমান ছিলেন দেখেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনার নতুন বিবি রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কই, আমার স্বামীর লাশ কই, আমাকে খুঁজে দেন। সাহাবীরা মারা হয়ে গেছে। জিহাদের ময়দানের মধ্যে সমস্ত লাশ পরক পরক করে খুঁজতেছে, হামজার লাশ পাওয়া যায় না, হামজার লাশ পাওয়া যায় না, কোথায় গেল? এক পর্যায়ে যখন হামজার লাশ পাওয়া গেছে, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও হামজার বিবি, তোমার স্বামীর লাশ খোঁজার জন্য এমন মারা হয়ে গেছে কেন? তোমার স্বামীর কি কোনো ক্ষতি হয়েছে নাকি কোনো দোষ আছে নাকি? হযরত হামজার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, তোমার স্বামীর কি কোনো দোষ গোপন আছে নাকি, যার মাধ্যমে যেটা চাপা দেওয়ার জন্য তুমি তোমার স্বামীকে খুঁজতেছো? বিবি ডাক দিয়ে বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই নাপাক বদনে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি চিন্তা করতেছি, সারা জীবন নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, সমস্ত রকম ভালো আমল করার পরে এই ছোট্ট একটা বদ আমলের কারণে, এই নাপাকিত্বকে অবস্থান করার কারণে আজকে জিহাদে শহীদ হয়ে গেল। এই মাধ্যম দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আমার স্বামীর এই 5 ওয়াক্ত নামাজ কোনো কাজে আসবে না, এই হজ কোনো কাজে আসবে না, দান সদকা কোনো কাজে আসবে না। আমি চাই আমার স্বামীকে খুঁজে খুঁজে যদি অন্যান্য শহীদকেও গোসল করানো না হয়, আমার স্বামীকেও যেন ওই রকম ভাবে গোসল করানো হয়। বলুন সুবহানাল্লাহ। কোন শহীদকে যদিও গোসল না করানো হয়, কিন্তু আমার স্বামীকে যেন খুঁজে গোসল করানো হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদ আমলের কারণে তিনার সমস্ত ভালো আমলগুলো নষ্ট না হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোস্তকে জানিয়ে দিল, দোস্ত ওর বিবিকে হামজার বিবিকে তুমি জানিয়ে দাও এই জিহাদের ময়দানে তার ঈমান আল্লাহ তাআলার দরবারে এমন পর্যন্ত কবুল হয়ে গেছে। বলে অন্যান্য সাহাবীরা ওই সাহাবীর কাছে গিয়ে দেখে দাড়ির মধ্যে এমন ভাবে টপ টপ করে পানি পড়তেছে, বলে এখন যেমন গোসল করলে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, ওই হামজারা আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছে। বলে জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাই হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে? বলে না। যদি আপনি হাউজে কাউসারের পানি পান করতে চান, যদি সূরাতুল কাউসারের মধ্যে আপনি শামিল হতে চান, আপনার আমল এমন ভাবে আপনি গঠন করবেন, বলে আপনার আমল দেখে যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে জাহান্নাম দিতে লজ্জিত বোধ করেন। সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তো আমরা ঈমান আনয়ন করলাম, তাহলে কি এমন আমল করব, কি এমন আমল করলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা সম্পদ তোমরা গচ্ছিত করো। সবাই বলেন কয়টা সম্পদ? সবাই বলেন কয়টা সম্পদ? দুইটা সম্পদ তোমরা গচ্ছিত করো। এই দুইটা সম্পদ যদি তোমরা গচ্ছিত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী তোমরা জান্নাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এবং সাহাবীরা বিভিন্ন সাহাবীদের মনের মধ্যে লোভ জাগ্রত হয়ে গেছে, হায় হায় রাসূল কি এমন সম্পদ গচ্ছিত করতে বললেন। এখন বারবার রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি স্বর্ণ চাঁদি সম্পদ গচ্ছিত করব নাকি জমি জমা সম্পদ গচ্ছিত করব? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছে, হায় হায় আমি কি এমন সম্পদের কথা বললাম আর সাহাবীরা কি সম্পদ ধরে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, রাগ চলে গেছে, তখন কৌশলে জিজ্ঞাসাবাদ করেছেন যে সাহাবীরা তো আমাকে জিজ্ঞাসা করতেছেন কি এমন সম্পদ তারা গচ্ছিত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও তাহলে দুইটা সম্পদ গচ্ছিত করবা। এক নাম্বার জবানকে হেফাজত করবা, আর দুই নাম্বার তোমার শরীরের লজ্জা স্থান হেফাজত করবা। এই দুইটা সম্পদ তোমরা যদি গচ্ছিত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলো সুবহানাল্লাহ। এখন দুইটা সম্পদ, আপনার জবানকে আপনি হেফাজত করবেন আর আপনার শরীরের লজ্জা স্থানকে আপনি হেফাজত করবেন। এই দুইটা সম্পদ যদি আমরা হেফাজত করতে পারি, আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব কথা ভাই। আমরা সব থেকে বেশি গুনাহ করি আমরা জবান দিয়ে, আর তার থেকে বড় গুনাহ করি হলো আমাদের শরীরের লজ্জা স্থান দিয়ে। যদি এই দুইটাই আমরা হেফাজত করতে পারি, আমাদের দ্বারা গুনাহ করা কিন্তু সম্ভব হবে। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দানের সময় দান করলাম, সদকার সময় সদকা করলাম, এগুলো তো আমল বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে, কিন্তু ভিতরগত অবস্থা আপনার শরীরের মধ্যে আপনার জিকিরের কল্পকে আপনাকে তরতাজা করা লাগবে। আপনার কল্প যদি জিকিরে জিকিরে তরতাজা হয়ে যায়, ওই কল্পের দ্বারা গুনাহ করা কখনো সম্ভব। আপনি মাঠে কাজ করতেছেন, অশ্লীল কথা না বাদ দিয়ে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে থাকেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি জিকির করতে থাকেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দুই বন্ধু যদি জিকির করতে করতে যান, আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে কে? সবাই বলেন কে? আল্লাহ। কিন্তু জিকিরের অবস্থানকে আপনি যখন দূরে সরায় দেবেন, জিকিরের অবস্থানটা যখন আপনার পথ থেকে দূরে সরায় দেবেন, তখন আপনার মনের মধ্যে সব সময় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকবে। আজকে আমাদের তো বন্ধু বান্ধবের কোনো সিস্টেমই নাই। যারা আগেকার মানুষ তারা একটু লক্ষ্য করে দেখেন, আপনার বন্ধু বান্ধব যখন 10 জন বন্ধু বান্ধব একসাথে হইতেন, তখন কত হাসি ঠাট্টা, কত মজার মজার গল্প হইতো, কি বলেন হয়তো না? কিন্তু এখন যদি 10 জন বন্ধু হয়, তাহলে ওদের মধ্যে 1 ঘন্টা থাকার পরেও তাদের মধ্যে কোনো কথা হবে না। কেন? তাহলে তারা সব সময় মোবাইলের মধ্যে ডুবে থাকে, কি বলেন কথা ঠিক? এজন্য আমি যুবক ভাইদেরকে বলতেছি, তোমরা নিজেরা নিজেরা বন্ধুত্বের অবস্থানকে তোমরা ছিন্ন করে ফেলতেছো, তোমরা নিজেরা নিজেরা তোমাদের আমলকে তোমরা একেবারে গুনাহ দিয়ে তোমরা ভরপুর করে ফেলতেছো। এই কারণে দুনিয়ার জমিনে আজকে শান্তি নাই, এই কারণে মা বাবার মধ্যে শান্তি নাই, এই কারণে মা বাবা সন্তানের মধ্যে মিল
এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি কিয়ামতের ময়দানে হাউজের পানি আপনি পান করতে চান